আর আপনাদের এর আগে দেখিয়েছিলাম পানিহাটি উৎসবে মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানি, তাতে একজন গ্রেফতার হয়েছিল, এবার আরও একজন গ্রেফতার হলো। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, প্রাথমিকভাবে জানতে চাইব কি হয়েছিল সেদিন। দেখো অয়নদা, গত 23শে ডিসেম্বর পানিহাটি উৎসবের মাঠে এক মহিলা পুলিশকর্মী তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়, এবং তারপরে কিন্তু সেই মহিলা পুলিশকর্মী খড়দহ থানায় অভিযোগ দায়ের করে, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গত পরশুদিন যুব তৃণমূল নেতা দীপ মজুমদারকে খড়দহ থানা পুলিশ গ্রেপ্তার করে, এবং তার কাছ থেকে কিন্তু বেশ কিছু যারা ওই সময় সেই ঘটনার সাথে জড়িত ছিল তাদের নাম কিন্তু পুলিশ পেয়েছিল। এবং গতকাল কিন্তু বিকেলবেলা পানিহাটি উৎসবের মাঠের একদম কাছ থেকেই আরেকজন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সায়ন সাহা, তাকে কিন্তু খড়দহ থানা পুলিশ গ্রেপ্তার করেছে, এবং তাকে আজকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, অর্থাৎ পুলিশ কর্মীকে শ্লীলতাহানি এবং মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানি, এই ঘটনায় কিন্তু পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা কিন্তু তদন্তে নেমেছেন, এবং বেশ কিছু কর্মীর নাম কিন্তু বলেছেন ওই যুব তৃণমূল নেতা দীপ মজুমদার, এমনটা আমরা জানতে পারছি পুলিশের সূত্র মারফত। সুবীর, এই তৃণমূল ছাত্র পরিষদের এর ব্যাকগ্রাউন্ড কি, এর বিরুদ্ধে কি অভিযোগ ঠিক? দেখো অয়নদা, অভিযোগের বিষয়টা হচ্ছে যে এই পানিহাটি উৎসবে সেই দিন যারা ছিলেন সেই সময় কিন্তু কর্তব্যরত পুলিশকর্মী যিনি ছিলেন তিনি কিন্তু সেখানে ডিউটি অবস্থায় ছিলেন, এবং কোনো একটা কারণ নিয়েই কিন্তু এই গণ্ডগোলের সূত্রপাত হয়, এবং সেই সময় কিন্তু খড়দহ থানা, যেটা জানা যাচ্ছে যে খড়দহ থানার একজন সাব ইন্সপেক্টর তাকেও কিন্তু ধাক্কা দেওয়া হয়, এবং তারপরেই কিন্তু মামলা রুজু করা হয় খড়দহ থানাতে, এবং স্পেসিফিক কারোর নাম না দিয়ে কিন্তু যে মহিলা পুলিশকর্মী রয়েছেন সে কিন্তু বিবরণ দিয়ে কিন্তু এফআইআর করেছে খড়দহ থানায়, এবং সেই ভিত্তিতে খড়দহ থানা পুলিশ কিন্তু তদন্তে নামে, এবং পরপর এই যে তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী বা নেতারা গ্রেপ্তার হচ্ছে, এই নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরে কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিধায়ক জানিয়েছেন যে এইরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু তার ফেসবুক পেজে পোস্ট করেছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে পানিহাটি উৎসবের মাঠে, এবং এই ঘটনার সঙ্গে কিন্তু তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু জড়িত। ধন্যবাদ সুবীর। এবার